ছাত্র কয়জন আছে? 2 জন? একজন, জি হুজুর, মাদ্রাসার 4 জন আছি মাদ্রাসা সহ। আমি, আপনি আর এক আপনি মাসকুরাত। আচ্ছা আচ্ছা। ক্লাসের লোক ছাত্ররা আসে না নাকি? আসে তো। সারাফাত ভাই, তারপরে আলিরাজ ভাই সারাফাত ভাইদেরকে দেখতেছি না। আসে না? আলিরাজ ভাই আসে নাই এখন উপস্থিত। জি হুজুর, আপনার পড়া দিয়ে দিব। সাউন্ড এরকম হচ্ছে কেন? আপনি কেমন আসছে সাউন্ড? জি এখন কম ঠিক বেশি? আছে। না এখন ঠিক আছে, এখন ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? তাহলে আল্লাহ তাআলা অনেক বড় একটা ইবাদত পালন করার পর আল্লাহ তাআলা আবার আমাদেরকে ইলম শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা অনেক শুকরিয়া যে মহান একটা হুকুম ছিল কুরবানি করার পর কিছুদিন অবসর থেকে আবার পড়ার মধ্যে নিয়ে আসছেন আল্লাহ তাআলা। এমনি শুকরিয়া আদায় করা। এই ঈদের যাত্রায় অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে না, অনেক দুর্ঘটনা, অনেক মানুষ মারা গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বাঁচায় রাখছেন এর শুকরিয়া আদায় করা। সামনে আরো হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, সকলের কৃতজ্ঞতা প্রকাশ করা। তার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? রাজি হবেন, খুশি হবেন। এর বদলে আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দান করবেন এবং আখিরাতে অনেক আরাম আয়েশের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলা অনেক কষ্ট বেইজ্জতের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ তাআলার হুকুম মানলে অনেক লাভ আছে। যে আমরা যে চলতেছি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতেছি, কাল কিয়ামতের ময়দানে এটা বুঝে আসবে আমরা চলে কি লাভ করলাম আর না চলে কি ক্ষতি করছি। আফসোস করতে হবে কিয়ামতের ময়দানে এবং জান্নাতে গিয়েও। আমরা দুনিয়ার বেকার সময়গুলো যেগুলো কাটে গেছে ওগুলা সম্বন্ধে কি হবে? স্মরণ করবে আর আফসোস করবে বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে এক মহান সিফাত যে ইলম আছে, সেই ইলম থেকে আমরা ইলম অন্বেষণ করতেছি। এটা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্য মনে করবো। এর ফায়দা অনেক আছে। ফায়দা বলতে আল্লাহকে চিনা যায়, ইলম অন্বেষণ করার দ্বারা আল্লাহকে কি হয়? চিনা যায়। এর মধ্যে অনেক আহ উঁচু মাকাম কি হয়? অর্জন হয়। যে যত এলেমের গভীরত্ব গেছে বা এলেমের সাগরে ডুব দিয়েছে সে তত আল্লাহ তাআলার কাছে দিয়েছে সম্মানী হয়েছে এবং কি আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত মকবুলিয়াত। হ্যাঁ, এলেম অনুযায়ী আমল করতে হবে। আমল না করলে কিন্তু হবে না, আমল শর্ত। আর এলেমের জন্য আমল করলে
আল্লাহ তাআলা ইলমের মধ্যে ইজাফা করে দেন, ইলমের বরাকাত দান করেন। আমরা ইলম অন্বেষণ করব দ্রুত সহকারে, বুঝতে পারছেন? অবহেলা, বিলাসিতা, উদাসীন এভাবে যেন না কেটে যায় সময়টা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এই সবকটা ছিল, তাই না ভাই? আউযু বিল্লাহ, তারপর হচ্ছে নাহমাদুহু ওয়া নাস্তাঈনু নাস্তাগফিরুহু নু'মিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি নাসআলুহু বলেছেন নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু। বলেন দেখি একজন ভাই, আলিরাজ ভাই আসছেন? হুজুর ছেলেদের মধ্যে শুধু আমি একাই আছি, আর সব মাস্তুরাত। ও আচ্ছা, আলিরাজ ভাই। কি পড়া ছিল হুজুর সেটাই তো জানি না, কারণ এই যে এটা ছিল, এটা 12 নম্বর সবক। আউযু বিল্লাহ নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নু'মিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু এটা কি ইয়াদখুলু ফিল ইসলাম। হ্যাঁ জি, এটা ছিল। হুজুর? এবং এটা এটা জি এটা বলেন। আসলে ইয়ে না, দোয়া কুনুত, না, দোয়া কুনুত না এগুলো। আহ, কুনুতের মতোই তো। কুনুতের কিছু অংশ আছে, সবগুলাই না। এই যে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু এটা আছে, নু'মিনু বিহি এটা আছে, ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তারপর হচ্ছে নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু, এতটুকু, চারটা। চার। কত নাম্বার পৃষ্ঠায় হুজুর এটা? হচ্ছে 14 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর পৃষ্ঠা। জি জি, এই যে আউযু বিল্লাহি, এখান থেকে শুরু আউযু হয়েছে। বিল্লাহি, আউযু বিল্লাহ, আযা ইয়াউযু, আউযান মানে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া, হ্যাঁ। বিল্লাহি আল্লাহর কাছে, ঠিক আছে, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আউযু, আযা ইয়াউযু, আউযান মানে আশ্রয় চাওয়া, হচ্ছে কি করা, আহ, হ্যাঁ, আশ্রয় বা শত্রুর হাত থেকে বাঁচানো, আশ্রয় চাওয়া। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, আউযু বিল্লাহ। তারপর হচ্ছে নাহমাদুহু, নাহমাদুহু, নাহমাদু, নাহমাদা কি হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান, নাহমাদুহু, নাহমাদু, আহ, আমরা, ঠিক আছে। এই যে নুন এটা আছে, আনা নাহনু আছে না, ওখান থেকে নাহমাদু। তাহলে নাহমাদুহু অর্থ কি? আমরা তার প্রশংসা করছি, বুঝতে পারছেন? নাহমাদুহু, আমরা তার প্রশংসা করছি। তারপর হচ্ছে অনাস্তাগফিরুহু, আচ্ছা, তার সাহায্য কামনা করছি। আস্তাগ, আস্তাগা, ইস্তাগা, আহ, আগাথা ইউগিসু ইগাসাতান থেকে নাস্তাগফিরুহু, বুঝতে পারছেন? আহ, আগাথা ইউগিসু ইগাসাতান থেকে নাস্তাগফিরুহু। মানে এটা হচ্ছে সাহায্য চাওয়া। আহ, আস্তা, আস্তাই, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, হ্যাঁ নাস্তাঈনুহু, এর মানে কি? সাহায্য চাওয়া। ওয়ানাস্তাইন, ওটা ও, এখানে বলছে নাস্তাঈনুহু, ওয়ানাস্তাইনুন, তার জি মানে বলতেছে যে তার সাহায্য আশা করছি। জি জি, তার সাহায্য, সাহায্য সাহায্য কামনা করছি, জি, ঠিক আছে? তবে নাস্তাগফিরুহু, তার নাস্তাগফিরু, আমরা তার নিকট ক্ষমা প্রার্থনা ক্ষমা করছি। প্রার্থনা করছি। নু'মিনু বিহি, আমরা তার প্রতি ঈমান এনেছি। নু'মিনু, নু'মিনু বিহি, আমরা তার প্রতি ঈমান এনেছি। হচ্ছে নাতাওয়াক্কালু আলাইহি, আমরা তার উপর ভরসা করছি। নাতাওয়াক্কালু আলাইহি, হচ্ছে নাশকুরুহু, নাশকুরুকু, নাশ নাশকুরুহু, আমরা তার নাশকুরুহু,
পুরুহু। তার মানে আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করছি। হ্যাঁ, আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করছি। ওয়ানা, এটা কি বলছে? ওয়ালা নাকলা ওয়ালা নাকফুরুহু, নাকফুরুকা নাকফুরুহু, ফুরুহু। ওয়ানাকফুরুহু, জি, মানে আমরা তার নাফরমানি নাফরমানি করি না, করি না। করি না। ওয়ালা, তার ওয়ালা কি? ওয়ালা না, না এর অর্থ দিবে ওয়ালা নাকফুরু, আমরা তার নাফরমানি করি না। অর্থাৎ ইয়াদখুলু, ওয়ালা মানে হুজুর জি, এটা বলছে ওয়ালা নাকফুরুহু, তার মানে জি, বলতেছে এবং এবং আমরা তার নাফরমানি করি না। করি না, হ্যাঁ। ইয়াদখুলুনা ফিল ইসলামি, হ্যাঁ, তারা সকল পুরুষ ইসলামে কি হয়েছে? প্রবেশ করেছে বা ইসলাম গ্রহণ করছে। তারা সকল পুরুষ ইসলামে, ইসলামে প্রবেশ করেছে বা ইসলামে দীক্ষিত হয়েছে, হচ্ছে। ইয়াদখুলুনা ফিল ইসলাম, তারা সকল পুরুষ ইসলামে দীক্ষিত হচ্ছে। তারপর হচ্ছে লা লা তুনফিকু লা তুনফিকুনা আমওয়ালাকুম, হ্যাঁ, লা তুনফিকুনা আমওয়ালাকুম। আনফাকা ইনফিকু, ইনফাকান মানে কি? খরচ করা, ঠিক আছে? আহ, তোমরা সকল পুরুষ তোমাদের সম্পদ কি সম্পদ ব্যয় করছো না, ঠিক আছে? জি, লা তুনফিকুনা আমওয়ালাকুম, লা মানে না, তুনফিকু নাফাকা ইনফিকু, ইনফাকান মানে কি? খরচ করা। মানে লা শব্দটা না না বাসক না এর অর্থ দেয়। জি, জি। লা তুনফিকুনা, তোমরা খরচ করছো না, আমওয়ালাকুম, তোমাদের মাল থেকে, ঠিক আছে? লা জি, তুনফিকুনা আমওয়ালাকুম, তো হচ্ছে ইজতানিবুল কাবাইরা, ঠিক আছে? ইজতানিবুল কাবাইরা, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান মানে কি? পরহেজ করা, বুঝছেন? জি, আল ইজতিনাবু মাসদারের অর্থ কি? পরহেজ করা, ছেড়ে দেওয়া, দূরে থাকা, বুঝতে পারছেন? তাহলে ইজতানিবুল কাবাইরা অর্থ হবে কি? মানে ইজতানিবুল কাবা, মানে কাবাইরা তার মানে মানে কি কবিরা গুণ যেটা, এটা হুম, গুনাহ থেকে কবিরা, হ্যাঁ? বিরত থাকো। মানে তোমরা এটা বলছে কবিরা গুনাহ থেকে বিরত থাকার কথা বলছে, এটা হ্যাঁ, কি বলছে নাকি? জি, জি, জি। ইজতানিবুল কাবাইরা, ঠিক আছে? তোমরা সকল পুরুষ কবিরা গুনাহ থেকে বিরত থাকো। ইজতানিবুল কাবাইরা, তো তোমরা সকল পুরুষ কবিরা গুনাহ থেকে বিরত থাকো। তার মানে ইজতানি, হুজুর আল কাবাইরা, আল কাবাইরি, না আল কাবাইরি, এটা কি মাসদার নাকি হুজুর? হ্যাঁ, হ্যাঁ, আল কাবাইর, এটা মানে বড় বড় গুনাহ, কবিরা গুনাহ বলে না, কবিরা সগীরা, তো এই কবিরা আল কাবাইর। আচ্ছা, ইজতানিবুল কাবাইর মানে কি? আল ইজতিনাবু পরহেজ করা, দূরে থাকা, বিরত থাকা, ঠিক আছে? তাহলে আল ইজতানিবুল কাবাইর, তোমরা সকল পুরুষ কবিরা গুনাহ থেকে দূরে থাকো, পৃথক থাকো, বিরত থাকো। হচ্ছে ইউমিনুনা বিল গায়বি, কি বলছে? ইউমিনুনা বিল গায়বি, তারা সকল পুরুষ ইউমিনুনা, ঠিক আছে? ইউমিনুনা বিল গায়বি, তারা সকল পুরুষ উম, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঠিক আছে? জি হুজুর। তারা সকল পুরুষ অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। সাউফা তালামুনা, না সাউফা সাউফ সাউফা তালামু, অচিরেই জানতে পারবে। সাউফা 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 সাউফু মানে কি? অচিরে, শীঘ্রই, এটা বলে, ঠিক আছে? সাউফা জি, অচিরেই, তাহলে সাউফা তাআলামুন, তাআলামুনটা কি জুমা জুমা মুযাক্কার গায়েবের সিগা, ঠিক আছে? তাহলে জি, সাউফা তাআলামুন, তোমরা অচিরেই জানতে পারবে। সাউফা, সাউফা মানে জানা, বা অচিরে, অচিরে। তাআলামুন মানে জানা, ঠিক আছে? তোমরা অচিরেই জানতে পারবে। সাউফা তাআলামুন,
তোমরা অচিরেই জানতে পারবে। তো হচ্ছে লা তাজলিস লা তাজলিসনা আলাল আরদি, লা তাজলিসনা আলাল আরদি। তাহলে কি হচ্ছে, তোমরা সমস্ত মহিলা মাটির উপর বসো না। তোমরা সমস্ত মহিলা বা তোমরা সকল মহিলা মাটির উপর বসো না। লা তাজলিস না, জালাসা ইয়াজলিসু ইজলাসান মানে কি বসা। জালাসা ইয়াজলিসু ইজলাসান মানে কি বসা। লা তাজলিস না, তোমরা বসো মুজার না। আলাল মুজারের আরদ, সিগা, এটা কি মুজারের সিগা নাকি লা তাজলিস? এটা জি হুজুর জি জি মুজারের সিগা এটা। জি জি। না, লা তাজলিস না আমরের সিগা হবে নাকি? नहीं नहीं, লা তাজলিস না আলাল আরদি। জি তোমরা জি। সকল মহিলা, তোমরা সকল মহিলা জমিনের উপর কি করো না, বসো না। যে নিষেধ করছে নেহি নেহি, লা তাজলিসনা আলাল আরদ। মানে এখানে সবকিছু আসছে, মোজারে আমর নেই। না এখন এই কিছুটা বুঝতে পারি, তো এই জন্য মানে ধরতে পারি যে এটা অতীতকালের বলতেছে না ভবিষ্যৎকাল বলতেছে, এগুলো বুঝতে পারি আর কি এখন কিছুটা, এই জন্য মাঝে মধ্যে দেখি। যেমন এই যে ইয়াকতালানে রজুলান, তার মানে এটা বলছে যে, ইয়াকতুলানি ইয়াকতুলানি রাজুলুন। তার মানে বলতেছে যে তারা দুইজন, অর্থাৎ পুরুষ একটি পুরুষকে হত্যা করবে, এটা তো মুজারের সিগা, মুজারের। তারা দুজন পুরুষ একটি পুরুষকে হত্যা করবে। ইয়াকতুলানি রাজুলুন, ইয়াকতুলানি। তোমার এইটা হচ্ছে লিগা আপনার হুজুর ভবিষ্যতের কথা বলা হয়েছে মুজারের সিগা না? ইয়াকতুলানি মানে মোজারে আরো চারটা না। জি, তিনটা আলিফ, আতাই না, আ আ তা নুন, ইয়া তাই ইয়া তা নুন, হ্যাঁ, না ইয়াতানুন। আতাই না, আতাই ঠিক আছে, আতাই না, আতাই না। আলিফ তা ইয়ানুন। আলিফ তা নুন, আলিফ তা ইয়া নুন, ঠিক বলছেন, চারটা, আলিফ তা চারটা শব্দ, ইয়ানুন, মোজারে আলামত কয়টি? চার। চারটা, আলিফ তা ইয়ানুন, আতাই না। আতাই না। যে কি বলছে এটি, ইয়াকতুলানি রাজুলুন, ইয়াকতুলানি রাজুলুন। তো তারা দুজন পুরুষ, তারা দুজন পুরুষ একজন পুরুষকে হত্যা করবে। ইয়াকতুলানি, কতালা ইয়াকতুলু মানে কি হত্যা করা, ঠিক আছে। ইয়াকতুলানি রাজুলুন। তারপর বলছে কি আজ জাহাবু ইলাল জাহারি, না জারি, আযহাবু ইলা দারি, আযহাবু ইলা দারি, আমি আমার বাড়িতে যাব। আযহাবু, যাহাবা ইয়াযহাবু মানে কি যাওয়া। তাহলে আযহাবু আমি যাব, ইলা দারি আমার বাড়িতে, আমি আমার বাড়িতে যাব। কি বলবেন, আপনার যদি বাড়ি যেতে হয়, আমি আমার বাড়িতে বা বাড়ির দিকে যাই, যাব। আযহাবু, আযহাবু যাহাবা ইয়াযহাবু মানে কি যাওয়া। তাহলে আযহাবু আমি যাব, ইলা দারি আমার বাড়ির দিকে। তো হচ্ছে ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। আকালা ইয়াকুলু মানে কি খাওয়া, ঠিক আছে। আকালা ইয়াকুলু মানে কি খাওয়া, খাওয়া পান করা, এটাকে বলা হয় কি মানে ইয়াকুলু। এই বাক্যটা ভবিষ্যৎকালের কি বোঝাচ্ছে হুজুর? হ্যাঁ, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। না, তারা সকল পুরুষ এতিমের সম্পদ ভক্ষণ করে। ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, হাল বুঝাইছে, হাল। ভবিষ্যৎ মানে মোজারের ভিতর তিনটা কাল আছে না। হ্যাঁ, জি হুজুর, মাজি হাল মুস্তাকবিল তিনটা কালের মধ্যে দুইটা কাল, দুইটা অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ কাল মিলেই তো জি, মুজারে। মোজারে না, বর্তমান এবং ভবিষ্যৎকাল মিলে মোজারে। মুজারে হাল, সেটাই তো হচ্ছে। হাল আর হাল আর মুস্তাকবিল একসাথে। জি হুজুর। তাহলে ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা,
তারা সকল পুরুষ, ইয়াকুলুনা, আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু মানে কি খাওয়া, ইয়াকুলুনা তারা খায়, তারা সকল পুরুষ খায়, কি খায়? আমওয়ালাল, মালের, মালের বহুবচন কি? আমওয়াল, ঠিক আছে? মালের বহুবচন কি? আমওয়াল। ইয়াতামা, ইতিমের বহুবচন ইয়াতামা, ঠিক আছে? ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, তারা সকল পুরুষ এতিমের মাল ভক্ষণ করে, এতিমের সম্পদ খায়, এক বলতেছে। লা ইয়ানসুরুনা আহাদান, ঠিক আছে? লা ইয়ানসুরুনা, লা ইয়ানসুরুনা আহাদা, সুরুনা আহাদান, আহাদুন, ঠিক আছে? লা ইয়ানসুরুনা আহাদুন, আমাদেরকে কেউ সাহায্য করছে না। লা ইয়ানসুরুনা, সুরুনা, নাসারা ইয়ানসুরু, এটা সুরুনা, আমাদেরকে, ঠিক আছে? নাসারা জি ইয়ানসুরু মানে সাহায্য করা। লা জি জি ইয়ানসুরুনা, আমাদেরকে কেউ সাহায্য করছে না। আহাদুন, এটা নাসারা ইয়াং শুরু ইয়া বাপ থেকে নেওয়া এইটা। জি জি। আর এটা ইয়া, যে যে ভাবে, যে ভাব, এটাকে মূল মাছদার দিয়ে, মানে এই ভাবের মূল মাছদার দিয়ে এটা দিছে। আল মানে আল নাসরু, আর নাসরু, আল নাসরু। নাসারা ইয়ানসুরু এটা ওজন, ওজন জি না? নাসারা জি ইয়ানসুরু ওজন, ফাতাহা ইয়াফতাহু ওজন, সামিয়া ইয়াসমাউ ওজন, ঠিক আছে না? জি জি তারপরে হচ্ছে কারুমা ইয়াকরুমু, এটা একটা ওজন, মানে এগুলা সবগুলা একটা ওজন। এই ওজনে আসে তখন এটা এই ভাব থেকে হয়। বুঝার উপায় হচ্ছে, আহ, বুঝার ওজন কি, প্রথম ফা কালেমা লাম কালেমা দেখেই বুঝতে হবে, তাই না? জি জি। মাছদারের কোন ভাবের মাছদার, মাছদার বোঝার ইয়া কি, ফা তাহলে কালেমা লাম ফা কালিমার আইন কালিমাটা দেখতে হবে। কালেমা, ফা কালেমা আইন কালেমা দেখতে হবে। ফাআলা, ফা, ফা আর আইন, আইন কালেমা, এটা দেখলেই বোঝা যাবে। নাসারা ইয়ানসুরু, তাহলে লা ইয়ানসুরুনা আহাদা বা আহাদুন, আমাদেরকে কেউ সাহায্য করছে না। করছে না। তারপরে হচ্ছে এটা বলে তাশরবানি মান, তাশরবানি মান, ঠিক আছে? তাশরবানি, তাশরবানি মান, তোমরা মহিলা, মহিলা উভয় পানি পান করছো। তোমরা তাশরবানি, তোমরা উভয় মহিলা পানি পান করছো। তাশরবানি মান, লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, লা নাখাফু, আমরা কাউকে কি করি না, ভয় করি না, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া, ঠিক আছে? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। লা নাখাফু, আমরা ভয় করি না, আহাদুন, কাউকে, ইল্লাল্লাহ, আল্লাহকে ব্যতীত কাউকে আমরা ভয় করি না। বুঝতে পারছেন? জি হুজুর। হয়ে গেছি। আখরাজুনা মিন বুয়ুত, আখরিজুনা, আকরি আকরিজু আকরিজুনা মিন আকরিজুনা মিন বুয়ুতিহিম, মিন বু বুই বুয়ুতিহিম, বুয়ুতি বুয়ুতি বুয়ুতিহিম জি, না হিমু। হিম, হুজুর ছোট লেখা তো। আমিম জের হিম, আখরাজুনা মিন বুয়ুতিহিম, আখরাজুনা মিন বুয়ুতিহিম, ঠিক আছে? তারা সকল পুরুষদের বাড়ি থেকে বের হয়েছে। তারা সকল পুরুষ, আচ্ছা, আমাদেরকে তাদের ঘর থেকে বের করে দিয়েছে। আখরজুনা মিন বুয়ুতিহিম, আখরজুনা তারা সকল পুরুষ বের করে দিয়েছে, মিন বুয়ুতিহিম, বুয়ুতি তাদের বাড়ি থেকে আমাদেরকে, যে আখরজুনা মিন বুয়ুতিহিম, তাহলে কি হলো?
তারা সকল পুরুষ আমাদেরকে তাদের ঘর থেকে বের করে দিয়েছে। আখরাজুনা, আখরাজা ইখরাজু মানে কি বের করে দেওয়া। আখরাজুনা তারা সকল পুরুষ আমাদেরকে মিন বুয়ুতিহিম বের করে দিয়েছে। যালামনা আনফুসানা, আমরা আমাদের করছে নফসের উপর জুলুম করেছি। যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার প্রতি জুলুম অত্যাচার করেছি। বুঝেছে? আমরা আমাদের নফসের প্রতি যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার প্রতি বা নফসের প্রতি জুলুম করেছি। বলছে নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। বুঝে? আপামা ইউতিমু ইতআমান মানে কি খাওয়া পান করা, খাওয়ানো। ঠিক আছে? নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ বলছে নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে অন্ন দান করি বা খাবার দান করছি। অন্ন মানে কি খাবার না ডক্টর ভাই? অন্য অর্থ কি দেয় বাংলাতে? জি জি হুজুর, আবার বলেন। অন্ন, অন্ন খাদ্য বোঝায় তো। খাদ্য। ঠিক আছে, অন্নদান, অন্ন পোষণ। অন্ন পোষণ মানে খাদ্য এবং পোশাক নাকি? জি। আচ্ছা, নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ঠিক আছে? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ওয়াজহিল্লাহ অর্থ কি আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়াজহা মানে কি লিওয়াজহিল্লাহ, হিল্লাহ মানে আল্লাহর জন্য। আহ, লিওয়াজে, ওয়াজা ওয়াজা করে না মানে প্রকাশ করা বা ব্যক্ত করা। তো আল্লাহর জন্যই আমরা কি করতেছি, এই জিনিসটা করতেছি, খাওয়াইতেছি। তাহলে কি হবে? নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতেছি, তোমাদেরকে অন্ন বা খানা দান করছি, দান করি। আচ্ছা, আরসালনা ইলাইকুম কিতাবা, আরসালনা আমরা করছি, প্রেরণ করেছি। আরসালনা ইলাইকুম, আমরা তোমাদের নিকট একটি পত্র প্রেরণ করেছি। আরসালনা আমরা প্রেরণ হুজুর, করেছি। জি, এই কিতাবটা বিভিন্ন জায়গাটা বিভিন্ন অর্থ দেয়, এটার কারণটা কি? আপনাদেরকে যোগ্যতা বানাইতেছি। আপনি তো পড়ে আসছেন আগে, না, ওগুলো একটা একটা করে নিয়ে আসছেন। এই দেখেন হুজুর, এসো আরবিতে কিতাবটা আমরা বই পড়ে আসলাম। আবার উদুরিতে মানে কিতাবুল বইয়ের মধ্যে বই, কিতাবুল বই অর্থাৎ বেচা কিনার অধ্যায়ের মধ্যে মানে অর্থাৎ কিতাবুল শব্দটার মানে অধ্যায়, এটা হচ্ছে লিখা পাঠ। তো এখানে আসি আবার বই পরিবর্তে পত্র পাইলাম, মানে এটা এক একটা সময় এক একটা অর্থ দেয়, এটা খুব একটা ব্যতিক্রম ধর্মী মানে শব্দ। কিতাব, কিতাবুল, কিতাবুল শব্দটা জি। মানে একটা একটা শব্দের অনেক অর্থ থাকে, ওই হিসাবে এটা। আকমাল ভাই, আপনি মিউট করেন, আকমাল ভাই আপনি মিউট করেন, আপনার থেকে সাউন্ড আসতেছে। জি হুজুর, হুজুর, এবার বলেন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে আরসালনা, এটা কোন ভাব থেকে আসছে? এটা যে আরসালনা আমরা প্রেরণ করেছি। আরসালা ইউরসিলু ইউরসিলু, এই কারুমা এক রূপ থেকে আক্রমা ইকরিমু, বুঝছেন? মুতাদ্দি বাব। মুতাআদ্দি না আরসালনা। জি, কারমা ইয়াকরামু, কারু এক রুমু রুমু। ইয়াকরুমু। জি, আরসালনা, আরসালনা ইলাইকুম, আরসালনা ইলাইকুম কিতাবা, আমরা তোমাদের নিকট, ঠিক আছে, কিতাবা মানে চিঠি। রাসেল ভাই, একটা কথা আছে না যে এক কথায় অনেক কথা বুঝায়?
বা একটা কথার দুই তিনটা অর্থ দেয়, ওরকম এই শব্দটা। না ওই কিতাব। সেটাই বুঝলাম যে কুতুরি বইতে সে কি আসলে এখানে মানে কি অর্থাৎ কিতাবুল অর্থাৎ যেটা বোঝাচ্ছে সেটা অধ্যায় বোঝায়, আসলে বই বোঝায় না। বেচা কিনার একটা অধ্যায়, এখানে আসি পত্র, এসো আরবিতে আসি বই। মানে আগে পরে দেখি বোঝা যায় যে বুঝছেন না, আরসালনা ইলাইকুম কিতাবা, আমরা তোমাদের নিকট কি পাঠাতে পারি, বই পাঠাতে পারি বা চিঠি পাঠাতে পারি, চিঠিও হবে। বুঝছেন, জি জি মানুষ জি আগের যুগে কি করতো, চিঠির মাধ্যমে সমাধান করতো না, জি তো কথাবার্তা জি হতো, ফোন যোগাযোগ ছিল না। তো এই জন্য এই কিতাবটা লেখা হয়েছে অনেক আগে। তো মনে করেন 1980 ও তারও আগে হবে কিতাবটা লেখা হয়েছে। বুঝছেন, ভারতের একজন হুজুর লিখছেন এই কিতাবটা। কি বলছে, আরসালনা ইলাইকুম কিতাবা, আরসালনা ইলাইকুম কিতাবা, আমরা তোমাদের নিকট, আরসালনা আমরা তোমাদের নিকট, আহ, তোমাদের নিকট একটি পত্র প্রেরণ করেছি, কিতাবান, ঠিক আছে। আল কিতাবু হইলে কি তো মারেফা হয়ে যেত, আর কিতাবা, কিতাবান মানে কি নাকেরা। আরসালনা ইলাইকুম কিতাবা, আমরা তোমাদের নিকট একটি কিতাব প্রেরণ করেছি। তুসআলুনা আন আমালিকুম, তুসআলুনা, তাহলে সাআলা ইয়াসআলু মানে কি জিজ্ঞাসিত, ঠিক আছে। তুসআলুনা আন আমালিকুম, ঠিক আছে, তোমরা সকল পুরুষ স্বীয় কৃত কার্য বা কৃত কর্মের প্রতি তোমার কর্মের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, আস আলু, আস আলু থেকে সাআলা ইয়াস আলু থেকে জিজ্ঞাসা করা বা জিজ্ঞাসিত হওয়া, কৈফত দেওয়া। তুস আলু না, তোমরা জিজ্ঞাসিত হবে বা কৈফত দিতে হবে তোমাদেরকে, আন আমালিকুম, তোমরা তোমাদের কি করে কাজ কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হইবে। বুঝতে পারছেন, মানে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবে, সবাইকে জিজ্ঞাসা করবে কি কি কাজ করছো, এই কাজ করছো কেন। তুসআলুনা আন আমালিকুম, তোমরা তোমাদের কার্যকর্মের প্রতি কি করবে, জিজ্ঞাসিত হবে, স্বীয় কৃত কার্যাদি সম্পর্কে জিজ্ঞাসিত হবে, কাজকর্মের সম্পর্কে কি হবে, জিজ্ঞাসিত হবে। তুসআলুনা আন আমালিকুম, তোমরা তোমাদের কর্মের ব্যাপারে জিজ্ঞাসিত হবে বা তোমাদেরকে জিজ্ঞাসা করা হইবে। এটা হচ্ছে উখরিজুন, উখরিজু মিন দিয়ারিহিম, উখরিজু মিন দিয়ারিহিম, ঠিক আছে। উখরিজু মিন হুজুর, দিয়ারিহিম, তারা হুজুর সকল পুরুষ। যেটা বললেন যে তার সালুনা, তুসআলুনা, তু সালুনা, এটা কি আপনার হচ্ছে লিগা জমা মোজাক্কার হাজিরের সিগা নাকি এইটা? হ্যাঁ, তুসআলুনা এটা জমা জমা মুজাক্কার হাজিরে মাজহুল, মাজহুল জি মুজারে মাজহুল। জি জি মুজারে মাজুল, জি 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 জি। তুসআলুনা আন আমালিকুম, তোমরা তোমাদের কার্য বা কৃতকর্মের ব্যাপারে জিজ্ঞাসিত হইবে। আচ্ছা, হুজুর আমরা যখন হাদিস পড়তে যাব তখন কি সেম এরকমই থাকবে হাদিসের শব্দগুলা? হ্যাঁ, এর বই থাকবে কিছুটা, তখন যে জগৎ থাকবে না, যে জগৎ প্রথম প্রথম তো ওই জন্য যে জগৎ দিয়ে রাখছে, যাতে আপনারা চিনে নেন, এখানে চিনে নিতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে এখানে। তারপরে আস্তে আস্তে আপনাদের কি হবে, নাড়া মাথা আর এবার আসবে, কোনো জের জবর থাকবে না, আগে পরে দেখে বা এই যে এগুলো এগুলো দেখে মনে রাখতে হবে আর মিলাইতে হবে। বুঝতে পারলেন? জি হুজুর। তুসআলুনা আন আমালিকুম, তোমরা তোমাদের কার্যকর্মের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তারপর উখরিজু মিন দিয়ারিহিম, উখরিজু মিন দিয়ারিহিম, তারা সকল পুরুষ, হ্যাঁ তারা সকল পুরুষ তাদের বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে। উখরিজু, আখরাজা ইখরিজু মানে বহিষ্কৃত হওয়া, ঠিক আছে। উখরিজু মিন দিয়ারিহিম, তারা সকল পুরুষ তাদের বাড়ি থেকে গিয়েছে, বহিষ্কৃত হয়েছে।
তার মানে হুজুর মাঝির সিগাগুলা খুব কম ব্যবহৃত হয় মনে হচ্ছে, হ্যাঁ, সব মুজারের সিগাগুলাই বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, মুজারের সিগা। মাঝি অতীতকালে কিছু কথা, আর মোজারে বর্তমান তো চললে তো মোজারে হবেই, আর ভবিষ্যৎ। না, বুঝছো না? হাদিসে হাদিসে মনে হয় এখানে যেগুলা বললাম আমরা বেশিরভাগই তো মোজারে ব্যবহার করা আছে, মাঝির সিগাটা খুব কম, নাই বলতেই তো নাই, এরকম অবস্থা। জি, কারণ হাদিসে মনে হয় বেশিরভাগই মোজারের সিগাগুলাই বেশি ব্যবহৃত হয়। মোজারে, হ্যাঁ, মোজারে মাঝি, মাঝিও ব্যবহার হয়। মিন দিয়ারিহিম, উখরিজু মিন দিয়ারিহিম, তারা সকল পুরুষ তাদের বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে। বুঝেছেন? তারপর হচ্ছে জলাম না, বুঝছে? জলাম না, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আনফুসানা, আমরা আমাদের নিজের আত্মার উপর জুলুম করেছি। জলাম না আনফুসানা, জলাম না আনফুসানা। হ্যাঁ, তোমরা সকল পুরুষ অত্যাচার করো না। তো, জলাম না, আমরা আমাদের উপর, আমাদের নফসের উপর কি করেছি, জুলুম করেছি। জলাম না আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। খুরজু মিন দিয়ারিহিম, ও, তারা সকল পুরুষ তাদের বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে। এই যে উখরিজু মিন দিয়ারিহিম, ইয়ামুরুনা বিল মারুফ, যে ইয়ামুরুনা বিল মারুফি, তোমরা সৎ কাজের আদেশ করো। এই যে ইয়ামুরুনা বিল মারুফি, ইয়ামুরুনা, এই যে মুরু, তারা সৎ কাজের আদেশ করে। ইয়ামুরুনা বিল মারুফি, ঠিক আছে? ইয়ামুরুনা বিল মারুফির অর্থ কি? তারা সকল পুরুষ, হ্যাঁ হুজুর। জি, জি, তারা সকল পুরুষ সৎ কাজের আদেশ করে। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, হ্যাঁ, তারা সকল পুরুষ সৎ কাজের আদেশ করে এবং ও অসৎ কাজে নিষেধ করে, অসৎ কাজে নিষেধ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নাহা ইয়ানহা মানে কি, নিষেধ করা, বাধা দেওয়া, ঠিক আছে? এই যে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মানে কি, মন্দ কাজ হতে কি করে, নিষেধ করে। হুজুর এখানে করে, করছে বা করবে না, সবগুলি তো হবে না, এটা মুদারি। জি, জি, মজারে। তামনাইনা মিনাল খুরুজি, তামনাইনা, বুঝলে? তামনাইনা মিনাল খুরুজি অর্থ দিবে, তুমি বের হতে বাধাগ্রস্ত হবে। তুমি বের হতে হবে, তুমি একজন মহিলা বের হতে বাধাগ্রস্ত হবে। আচ্ছা, তুমনাইনা মিনাল খুরুজি, তামনা হবে না, তুমনাইনা, ঠিক আছে? মাজহুল সিগা, মানে কি হবে, তুমনাইনা মিনাল খুরুজি, বুঝছেন? এটা মাজহুলের সিগা হবে, তুমনাইনা মিনাল খুরুজি, তুমি একজন মহিলা বের হতে কি হবে, বাধাগ্রস্ত হবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা কারো উপর জুলুম করো না, তোমাদের উপরও কাউকে বা কারো জুলুম বা
কাউকে জুলুম করতে দেওয়া হবে না। ঠিক আছে? লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা সকল পুরুষ অত্যাচার করো না। ঠিক আছে, অত্যাচার করো না। তো তোমরাও অত্যাচারিত হবে না, অত্যাচারিত হবে না। মানে জুলুম করলে যে জুলুমের শিকার হতে হয় এটা বুঝাইছে। ঠিক আছে, তোমরা কার উপর জুলুম করো না, তোমাদের উপরও কাউকে জুলুম করতে দেওয়া হবে না, বা তোমাদের উপরও কেউ জুলুম করবে না। বুঝতে পারছেন? লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। এতটুকু থাকবে, আজকে তো বেশি জন আসেনি, কয়জন এসছে? জি হুজুর। তো কম করে দেই, যেহেতু কম আসে। জি, 6 জন আপনি সহ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সহ 6 জন। আর দুজন বাদ দিলে 4 জন হয়। আমরা দুজন বাদে কি বলে? এটা বড় আছে অনেক, আর এগুলা ফিকির করে করে পড়বেন, ইনশাল্লাহ অনেক ভালো হয়ে যাবে, মানে অনেক বড় এগিয়ে যাবে। বুঝতে পারছেন? আসলে তো সময় পাবেন না আপনারা, এই কাজ করতেই সময় শেষ। না, সময় বের করে নেওয়া লাগবে হুজুর। জি। গতকালকে সময় ক্লাস আছে, গতকাল ক্লাস হয়েছে। জি ক্লাস। কোন উপর আছে কালকে গতকাল? ক্লাস দিছে এসো আরবি। সব ইয়ে হচ্ছে, নাইম শেখ। জি। হুজুর কয় পৃষ্ঠা করে পড়া দিচ্ছে আপনাদের? হুজুর মেলা প্রায় পৃষ্ঠা পড়া দেয়। ওহো, খালি শুনে যান নাকি? জি। খালি শুনে যান? শুনে যাওয়া না, এখন তো সহজ হয়েছে, কারণ কি জন্য এখন তো সব সিগার ব্যবহার গুলা হচ্ছে, যার কারণে এখন অনেকটা একটু সহজ হয়ে গেছে। এই জন্য প্রথম প্রথম দিকে একটু কঠিন ছিল, তারপরেও কঠিন আছে, কঠিন না যে তা না, কঠিন আছে। আল্লাহ সহজ করে দেয়। হুজুর এই এই ইসে সব ভাব থেকে পড়া আসে, ধরতে কষ্ট হয়ে যায়। জি জি, অনেক কারণ জেন খাটাতে হবে। এটা কারণ কারণ সব ভাব তো পড়া হয় না, আবার ইয়েও নাই। যেমন এই যে উকরিজা মিনাদ দারি, ওই উপরে সবক 11-তে আসছে। এটা তো ওইটা অন্য একটা ভাব থেকে আসছে, ইস্তেফা ফাল নাকি কি ভাব থেকে আসছে এটা মনে হয়। এটা বোঝাচ্ছি এটা 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 সোলাসি মাজিদ থেকে, মাজিদ এই এই ইসের থেকে 4 অক্ষরের তো। হ্যাঁ, পাবে ইফাল, উখরি যাবে। এই বাপগুলা পড়েননি আপনারা মিজানে? না, মিজানে বাপগুলো পড়ানো শেষ হয়নি। করতে পারেনি। জি, শেষ করা হয়নি। না হুজুর, এটা মানে শেষ করতে পারে নাই এই মানে এটা এই 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 কিতাবটা বুঝতে পারছেন? শুনেন, আমি একটা কথা বলে দিই, তাই জন্য আপনাদের হচ্ছে না, মানে বুঝতে পারছেন না। এই যে এগুলা হচ্ছে নাহবির জামাতে, মিজান যে গোটায় পড়ে আসবে, তারপরে এই জামাতে নাহবি পড়তে পারবে। নাহবি যদি পড়ে, তাহলে এই বাবগুলা তো পড়া হয়েছে, উখরিজা মিনাত দারি, উখরিজা বাবে ফাল ইফতিয়াল ইনফিয়াল, এগুলা পড়ে আসছে। তো ওটারই তামরিন করাচ্ছে, উখরিজা মিনাত দারি। বুঝতে পারছেন? না, তবে এখন পড়াচ্ছে এই সরপে আসি, সরপে আসি পড়াচ্ছে এখন। ও, দ্বিতীয় পাঠে শুরু হয়েছে এটা। যে বাবে ইফালের পাঁচটা, উখরিজা মিনাত দারি, ফাল, ইফতিয়াল, 14টা। হ্যাঁ হ্যাঁ, বাপ কতগুলো আছে? সবগুলো 44টে বাবা, 44টে।
সুলাসি মুজাররাদ, সুলাসি মজিদ ফি, আবার রুবাই জি মুজাররাদ, রুবাই মজিদ ফি। বুঝতে পারছেন? জি জি। এই চারটাতে আবার আহ, অনেক শাখা প্রশাখা আছে। মিজানে একটা শখ আছে, শখটা দেখছেন মিজানে? মিজানে কিতাবে। একদম শেষ পাতায় হুজুর। জি জি, শেষ পাতা একটা শখ আছে, ওই শখটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। সুলাসি মাজিদ, এরপরে শাখা পোশাখা, হুম। এরপর রুবাই। রুবাই, সুলাসি রুবাই, ঠিক আছে? মুজাররাদ মজিদ ফি। মুজাররাদে অতিরিক্ত হরফ হয় না, আর মজিদ ফি অতিরিক্ত হরফ অক্ষর হয়। যেমন ফালা ইয়াফালু, এটা হচ্ছে সুলাসি মুজাররাদ। ইফতিআল, ইনফিয়াল, ইফইলাল, এটা হচ্ছে সুলাসি মজিদ ফি। ঠিক আছে? তারপর হচ্ছে রুবাই মুজাররাদ, রুবাই মজিদ ফি। তবে এখন অনেকটা বুঝতে পারি হুজুর, লাগি থাকলে আরো বুঝতে পারবো না। আসলে মিজান তাহলে ওরা হুজুর শোনা যাচ্ছে না আপনার কথা, বুঝতে পারতেছি না কিছু। জি, আপনারা যখন যে বাবে ইফাল, ইফতিয়াল, ইনফিয়াল এই বাবগুলো পড়বেন তো, তখন এগুলোর ব্যবহার গুলা যখন আসবে তখন বুঝতে পারবেন। আপনাদের তো পড়ানো হয়নি এগুলো, জানি। সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদ পড়ছেন, মজিদ ফি পড়ছেন, পড়ে নিতে পড়লেও কম। তো রুবাই মুজাররদ, রুবাই মজিদ ফি পড়লে এগুলো বাবের ব্যবহার বুঝতে পারবেন। বুঝতে পারছেন? উখরিজা, তারপরে জুলিমু, তারপর হচ্ছে মুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, পড়লাম না? এই বাপগুলার ব্যবহার বুঝতে হবে যে কোন বাপ থেকে আসছে। বুঝতে পারছেন? গতকালকে কয়জন আসছিল ক্লাসে? গতকালকে 3-4 জন। আচ্ছা, জন আজকের মতো তিন। আচ্ছা, আজকে কম পড়া দিলাম, ঠিক আছে? এখান থেকে মানে 12 নম্বরে প্রথমটা। এই যে, কিন্তু পড়া আছে অনেক। কম পড়া মনে হচ্ছে 1 2 3, এক দুই তিন, তারপরে হচ্ছে 4 5 6 7 8 9 লাইন পড়া আছে। বুঝতে পারছেন? অনেক পড়া, এগুলো পড়বো। আর এটি যদি বেশি সময় দেওয়া হয় বুঝতে পারেন, তাহলে কোরআন শরীফ দেখে দেখে আপনি পড়লে আপনি বুঝতে পারেন যে এটা এই অর্থ বলছে, এই অর্থ বলছে। কিছু কিছু জায়গা স্পষ্ট থাকবে, ওটা দেখে নিতে হবে বা দেখে পড়তে হবে কিছু। সবসময় একবারে তো সব হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন আপনারা একটু একটু করে বুঝতে পারবেন। তাজলিস, লা তাজলিস না আলা লাতি, ঠিক আছে? ইয়াকতুলানি রাজুলুন, ঠিক আছে? আযহাবু আযহাবু ইলা দারি ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, এগুলো কোরআন শরীফের আয়াতের মতো, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। যে আছে না 5 পারা, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, তোমরা তোমাদের ইয়া করো, এতিমদের মাল কি করো না, ভক্ষণ করো না। তো ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, তারা এতিমের মাল ভক্ষণ করে। আরসালনা, আরসালা ইরসিল ইরসালান, মানে কি পাঠানা, ভেজানো, প্রেরণ করা, চিঠি পাঠায় না, ওটাকে রেসালা বলে। কি জানে না? রিসালা, কেউ পাঠাইছে, এ বলে রিসালা।
আরসালনা আরসালনা ইলাইকুম রাসূল কিতাবা কিছু কিছু আছে একটা কথা অনেক অর্থ হয়, দুই তিনটা চারটা পর্যন্ত অর্থ হয়, আরো বেশিও হয়। ওরকম এক এক জায়গায় এক এক ক্ষেত্রে এক এক রকম অর্থ উঠবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, তাহলে আজকে সামনের সবকে এই পৃষ্ঠাটা পড়ে আসবে, ঠিক আছে? 12 নম্বর অধ্যায় শুধু আরবিতে দুটো থাকছে, তো আজকে কম ছাত্র আসছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বিদায় নিই। জি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। জি, আকমাল ভাই উপস্থিত আছেন? আপনাদেরকে উপস্থিতি দিয়ে দিই নাকি? জি জি। হ্যাঁ, না, সারাফাত ভাইকে ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করলো না, কাটিয়ে দিল না, কি হয়েছে? উনি সেই ঈদের আগের থেকে 2-3টা ক্লাস থেকে উপস্থিত থাকে না, বুঝতে পারলাম না। হ্যাঁ। তো আলিরাজ, আকমাল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাইলাম, যেহেতু পাশাপাশি এলাকায় তো। এর কারণে হয়তো মনে করেন যে আপনার হয়তো হুম, সে তো যে কয়, প্রদীপ সাহেব না? জি জি জি। প্রদীপ সাহেবের কারণে ব্যস্ততা আছে, এই জন্য এ করে নাই। না, ব্যস্ততা আছে ঠিক আছে, কিন্তু ফোন তো রিসিভ করতে পারবে। এটা এমন তো ব্যস্ততা না যে ফোন রিসিভ করে 1 মিনিট বলতে পারবে না, এমন কথা তা তো না। ক্লাসে না আসার কারণটা কি? আলিরাজ ভাইও তো আসতেছে না, বুঝতে পারতেছি না। না, এনারা দুইজন যুক্তি পরামর্শ করছে যে পরে যাব। পরে যায় নাকি? করতে পারাই তো। হুম, হুজুর, জি। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যদি জানা থাকে আমাকে একটু জানা জানা বলবেন তো। ওই যে আকিকা দেওয়ার পরে, আকিকা আকিকার মাংস তো 3 ভাগ করা হয়। তো 1 ভাগ হচ্ছে লিগা গরিব মানুষের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজের জন্য। এখন জিয়া আকিকাটা দেখেন না তো, এটা কুরবানি কুরবানি। আর আকিকাটার কথা বলতেছি আমি, আকিকা। আর এটা আত্মীয় স্বজনদেরকে দিলেন। এখন আমি আত্মীয় স্বজনের যেটা দিব এবং নিজেদের জন্য যেটা দিব, আর গরিব মানুষের যেটা গরিব মানুষের দেব। কিন্তু এখন মনে করেন যে আমি আকিকা দিছি, দেওয়ার পরে আমি ধরেন আমার যে নিজের আত্মীয় স্বজন বা নিজেদের যে ভাগটা, এই ভাগটা আমি অন্য কোনো কাজে কি লাগাইতে পারবো? যেমন যেমন হয়তো ধরেন আমার হয়তো আব্বার মানে মারা যাওয়া উপলক্ষে একটা অনুষ্ঠান করার জন্য বা এইরকম কোনো কিছু করা যাবে কিনা সেই মাংস দিয়ে। আকিকার ক্ষেত্রে না, আমি ধরেন আকিকা একটা ছাগল, একটা মেয়ের জন্য, একটা মেয়ের জন্য তো একটা ছাগল, একটা খাসি। জি, হুম। তো এক একটা ভাগ। খাসি, 1 ভাগ, একটা খাসিকে, একটা খাসি আকিকা দিলে পরে ভাগ কয়টা করতে হয়? 3টা ভাগ করতে হয় না? না, সমস্যা নেই, এটা মুস্তাহাব বিষয়। আকিকা তো মুস্তাহাব, বুঝলি? তো এই আকিকার যে আকিকা দেওয়ার পরে যে সমস্ত মাংসটুকু হইলো, এই মাংসটুকু আমি রান্না বান্না করি, হয়তো এর সাথে মনে করেন যাতে আমার আব্বার একটা মানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান করে আমি মানুষকে খাওয়াই দিলাম, একসাথে 2টা কাজ। এটা কি করা সম্ভব নাকি? হয় কি এরকম? মৃত্যুবাসী তো মানুষের প্রতিদিনই থাকবে, বুঝতে পারছেন? একটা হলো কথা। আর যখন করবেন কিছু খাওয়ালেন, খাওয়া দিয়ে দোয়া চাইলেন, সমস্যা নেই, করতে পারবেন।
কিন্তু ওটা তো আকিকার মাংস, ওটা দিয়ে কি করা যাবে, জায়েজ আছে কিনা এটা করা? হ্যাঁ হ্যাঁ, আকিকার মাংস তো করা যায়। জি। আকমাল ফকির ভাই আসছে? আকমাল ভাই? এখানে শুধু আকমাল ভাই ছিল, উপস্থিত ছিল, এখন নাই। আমি এখানে দেখছি উপস্থিত থাকার মধ্যে থাকছে হচ্ছে লিগা, আপনি কি ইহাতে যাচ্ছেন, ওই সফটওয়্যারে যাচ্ছেন নাকি? হ্যাঁ জি জি, হাজিরা দিচ্ছি। আপনার কি রাসেল ভাই না? কত জি নম্বর? জি জি, 211। রাসেল ভাই। আর কে কে ছিল? 211 আর কে? আকমাল ভাই ছিল, তারপরে মুমতাহেনা তাই ছিল। না? ওটা কত নম্বর ইয়া? উম, ওটা তো বলতে পারতেছি না, ওটা তো মাস্তুরাত, ওদের সিরিয়ালটা বলতে পারি না। আচ্ছা, তাই না, ইংলিশে লেখা আছে না ইয়া বাংলা? ইংরেজিতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, আচ্ছা, ইংরেজিতে লেখা। ও, যেটা বলছিলাম হুজুর, মাদ্রাসা কর্তৃপক্ষ যে সফটওয়্যারটা দিয়েছে, এই সফটওয়্যারটা কম্পিউটার বা ল্যাপটপে চালানো যায় না। হ্যাঁ এই বিষয়টা হুজুর, বড় হুজুরকে একটু যদি বলেন যে মানে সিস্টেমটা এরকম থাকবে যে আমি মোবাইলেও চালাইতে পারবো, কম্পিউটার বা ল্যাপটপে চালাইতে পারবো। সফটওয়্যারটা হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড এর জন্য, বুঝতে পারছেন? আর ল্যাপটপ তো মাইক্রোসফট ওয়ার্ডের, তাই না? জি। মাইক্রোসফট ওয়ার্ডের আলাদা অ্যাপস আছে, এটা তো মনে হয় না, বেশি খরচ হয়ে যায়। খরচ না, যখন তৈরি করলেন তখন এই একটাকে দুইটা ভার্সনেই তৈরি করা উচিত ছিল, যে পিসিতেও চলা মানে ল্যাপটপেও চালাইতে পারবে, আহ অ্যান্ড্রয়েড ফোনেও চালাইতে পারবে। বলবেন আপনি? এই যে যেমন আপনার আপনার কিন্তু এটা, আপনি তো ল্যাপটপ চালাচ্ছেন, আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা, আপনি কিন্তু ওপেন করতে পারতেছেন না জি, মোবাইল ছাড়া। আবার আচ্ছা। আমি ল্যাপটপ চালাচ্ছি, আমার ক্ষেত্রে কিন্তু সমস্যা, ওপেন করতে পারতেছি না, আবার মোবাইল দিয়ে দেখা লাগে, বুঝছেন তো? হ্যাঁ, তো এখন মনে করেন যে খালি শুধু মোবাইলের উপর নির্ভরশীল না, কারণ অনেকেই ল্যাপটপ দিয়ে ক্লাস করে। হবে এই হয়তো যে- সামনে ইনশাআল্লাহ। এই জন্য আমার মনে হয় না মাদ্রাসা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বিষয়টা একটু দৃষ্টি দৃষ্টি দেবেন বিষয়টা, যাতে আজকে আমরা এটা আজকে- ল্যাপটপেও চালাইতে পারি, সেই সিস্টেম নিয়ে আসার জন্য। হ্যাঁ হবে ইনশাআল্লাহ হবে। একটু সময় লাগবে, মানে একটা জিনিস কাজ করলে তো সবই একসাথে করা যায় না। একটু একটু ধীরে ধীরে আগাইতে হয়। একটা কাজ করার পর অনেক ভুল ইয়া থাকে, কমতি থেকে যায় মানুষ হিসেবে। মাত্র আল্লাহ যে আর কোনো কাজের ভিতর কমতি থাকে না, বুঝছেন? আল্লাহর জি। জন্য কাজ, মানুষকে বানাইছে, যে জায়গায় চোখ দেওয়ার দরকার ওখানে চোখ দিছে, যে জায়গায় নাক দেওয়ার দরকার ওখানে নাক দিছে, কান দেওয়ার দরকার ওখানে কান দিছে, মুখের জায়গায় মুখ দিছে। আল্লাহ তাআলা তো উল্টা পাল্টা করতে পারতো, মানুষের সমস্যার সময় ইয়া হয়ে যায়। এর একমাত্র নিপুণ কারিগরকে আল্লাহ তাআলা। মানুষ ভুল ভ্রান্তি হবে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই আপনি ইয়াটা পাচ্ছেন, আরেকজন কে ছিল? আর একজন যে কে ছিল হুজুর, সেটা তো বলতে পারতেছি না, খেয়ালই করতেছি না, চারজন। আসিয়া, আসিয়া। আসিয়া, আসিয়া, জি জি। নামগুলা পাই না। আসিয়া কই? আসিয়া রুল কত হতে পারে? জি। তারপরে আমি আজকে আজকে কি জানি কয়, পরিশ্রম বেশি হয়েছে তো, তাই তো আসিয়া পাইছি। আর আসিয়া আক্তার। আজকে আম পাড়ে বিক্রি করতে গেছিলাম সকাল থেকে। কত করে বিক্রি করলেন হুজুর? হ্যাঁ, আমের দাম নাই ভাই, 1200 টাকা। 1200 টাকা মন? জি। আচ্ছা, এক মন পাঠাইতে কত খরচ হবে এখানে? এক মণ 12 টাকা কেজি হিসেবে। না, পাঠাতে, পাবনাতে পাঠাতে কত খরচ হবে এরকম? 12 টাকা কেজি ধরেন, 12 টাকা কেজি হলে এক মনে 40 দিয়ে গুণ করে 12। না 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 না, পাঠানোর জন্য যে কোরিয়ার খরচটা বলতেছি। হয়তো 12 টাকা গুণিত 40 দেন তাহলে পাই যাবে। 12 টাকা কি 16 টাকা নেয়? আচ্ছা, 1 কেজি,
1 কেজি আম পাঠাতে 16 টাকা নেয়। হ্যাঁ, বাবা, এটা তো দেখতেছি আপনার আমের চাইতে খরচই বেশি। 600 টাকা, 640 টাকা বা হবে তাহলে 12 টাকা হলে কত হচ্ছে? 12 টাকা, 12 টাকা। আচ্ছা আচ্ছা। 480 টাকা, 4 12 48 সেই হিসেবে। হ্যাঁ। আপনারা কি শুধু বাসেও পাঠায় দেন অর্ডার করলে পরে? বাস আমাদের এখান থেকে পাবনা বাস নাই, আপনার রাজশাহী আসতে হবে, রাজশাহী থেকে নিতে হবে। আর কুরিয়ার দিলে আপনার আশপাশে এলাকায় চলে যাবে। জি, বুঝতে পারছি। এখন ভালো ভালো আম কম দামে, মানে পার্টি নাই তো কিনতেছে না, মানে কৃষকরা পড়ে যাচ্ছে খাদে, লস। আর ওখানকার যে ইয়া আছে, ওরা আবার দামে বিক্রি করতেছে। মানে একটা কয়েকদিন আগে সাক্ষাৎকার দিচ্ছে, বুঝতে পারছেন? সাক্ষাৎকার দিয়েছে যে ঢাকায় আমরা 80 টাকায় কিনতেছি, বা ঢাকায় বিক্রি হচ্ছে 80 টাকা, কৃষক পাচ্ছে 20 টাকা, বাকি কত 60 টাকা কোথায় যাচ্ছে? আচ্ছা, এখন যেমন আমাদের এখানে হুজুর 1 মণ পেঁয়াজ কিনলে আপনার 42 কেজিতে মন হয়। হুম। হুম। আমাদের আমাদের 52, এখানে 52, আ- আজকে আমি দিয়েছি 59 কেজিতে মন। কি বলেন? নিবে ওরা, আমাদের সিন্ডিকেট, এটা হচ্ছে সিন্ডিকেট ব্যবসার পলিসি। না, এটা এখন তো একটা জুলুম। কেউ যদি আপনাদের কাছে কোরিয়ারে অর্ডার দেয় তো আপনারা কত কেজিতে মন ধরে দেন? 40 কেজি, 42 কেজি, মানে আমরা 45 42 এর উপর দেই, কারণ 2-3 কেজি শুকায়, মানে একটা খাঁচাতে একটু ভারী থাকে তো, পাকা হইলে একটু ইয়া হয়ে যায়, ওজন কমে যায়, বুঝতে পারছেন? তাই নিয়ে জি একটু জি। 2-3 কেজি বেশি বাড়তি দিতে হয়। বুঝছো, 3-4 কেজি শুকায়, বেশি শুকায় না। সেই জায়গা তোরা নিয়ে নিতেছে আরো 8 মণ, 60-59 কেজিতে মন হইলে কি থাকলো? আর যে আল্লাহ তাআলা বলছে না, ويل ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। এরা ওজন নিয়ে নিতেছে বেশি করে। এই যে আদ সামুদ, আহ, সামুদ জাতীয় নয়, সামুদ জাতীয়, তারা ওজনে কম দিত। এই পাপ এখন চলতেছে, তো এটার খেসারত দিতে হবে না তাদেরকে? এই জি। ভয়টা মানুষের নাই। ওইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। কাল একটা ওজনের নাম, বুঝতে পারছেন? ওজন তো ওজন, মিজান একটা ওজন, কাল এটা ওজন। হ্যাঁ, তাই জন্য বলতেছে ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। মানে তারা ওজনে কম বেশি করে, কম দিতে মানে দেওয়ার সময় কম দিয়ে দেয়, আর নেওয়ার সময় বেশি নিয়ে নেয়, যাতে তারা কি করবে, ধরা খাবে। আর এটা তো একটা জুলুম, মানুষ অপারগ হয়ে দিয়ে আসছে, আর এটা অপারগের শিকারে মানুষ আর কিছু করতে পারে না। না হলে নিবে না, এরকম একটা বিষয়। না, নিবে না তো এটা আলাদা জিনিস, কিন্তু যে এত বেশি নিয়ে নেওয়া, নিল 3-4 কেজি, এটা সমস্যা নেই, কিন্তু আসলে অর্ধেকের বেশি, অর্ধেকই তো নিয়ে নিচ্ছে। 60 মণ, 60 কেজিতে মন হওয়া মানে কি 1.5 মণে 1 মণ। এটার একটা ইয়া দেওয়া লাগবে না, মাসুল দিতে হবে না? আল্লাহ তালা সবাইকে হেদায়েত দান করুন। হয় না যে সরকার ভালো নাই, সরকার ভালো নাই, যে এই জায়গায় তারা কি করতেছে, তাদের কৃতকর্মের ফল তো, তাই না? তারা যদি এটা না করতো, আল্লাহ নিশ্চয়ই আমার নিয়ে আসতো, ন্যায় পরায়ণতা নিয়ে আসতো। আহ, খেলাফত জামানায় মনে করেন একজন ছিল কাজী মুহতাসিম বিল্লাহ, ঠিক আছে? তো উনি, জি। কাজী মুহতাসিম বিল্লাহ একজন ছিল ইয়া বাদশাহ। তো ওই জামানায় একটা ঘটনা ঘটছে, এক বুজুর্গ কি করছে, একজনের কাছে মাল আমানত রাখছে। আমানত রাখার পর সে হজে গেছে, হজ থেকে এসে বলতেছে যে ভাই আমার আমানতটা দাও, আমি তোমার কাছে রেখে গেছি। তো তার উপর কি করছে, গরম হয়ে গেছে, হ্যাঁ তোমার কাছে তুমি আমার আমানত যে কই, কোথায় কি? তখন কাজী মোতাসিম বিল্লার কাছে মুরব্বী গেছে, যাওয়ার পর বলতেছে, বাদশা বা আমিরুল মুমিনিন, এই তো অবস্থা আমার হয়েছে, আমি হজে যাওয়ার আগে রেখে গেছিলাম, আর সে আমাকে দিচ্ছে না, অস্বীকার করে বসছে।
বলছে কোথায়? বলছে অমুক ব্যক্তি। ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, আমি যখন যাব ওর পাশ দিয়ে বা ওই দিক দিয়ে অতিক্রম করব, তখন তোমাকে আমি সালাম দিব। সালাম দিব, তুমি সালাম নিবা বসে থেকে। শিখে দিছো ওনাকে, বসে থেকে শিখে দিবে। তুমি সালাম নিবা বসে থেকে, তোমাকে কিছু জিজ্ঞাসা করবো, তুমি উত্তর দিবে বসে বসে। এখন আমিরুল মুমিনিন আসছে, বাজারের পাশ দিয়ে যাইতেছে। ওই ও হচ্ছে দোকানদার ছিল, দোকানদারের পাশে সামনে দিয়ে যাইতেছে। তখন বলতেছে সালাম দিছে। তারপর হচ্ছে যে ওয়ালাইকুম সালাম, মানে একটু গম্ভীর্যের সাথে নিছে, যেভাবে বলছে ওভাবে নিছে উত্তরটা। নেওয়ার পর বলছি সবাই তো তার দিক দেখে আছে, হ্যাঁ, বাদশা তাকে সালাম দিচ্ছে আর সে বসে থাকে উত্তর দিচ্ছে, এ তো অনেক বড় ব্যক্তি। তো বাচ্চার সাথে তার সম্পর্ক আছে, খাতির আছে। তারপরে যে তুমি আসছো আমার সাথে দেখা করতে আসোনি, যে কি করব, অনেক ইয়ার মধ্যে আছি, প্রেশারির মধ্যে আছে, ও বলছে উত্তরটা দিচ্ছে। এখন ওই যে দোকানদারটা যে দেখলো, দেখার পর হ্যাঁ, তুমি আমার কাছে আমানত রাখছি না, কই কই কোথায় রাখছো, কই কই, এর বলছে। বলছে ওই যে ওই ওই আমানতটা, ওই পোটলাটা হয় আমার আমার মানে আমার জিনিস। তখন ওই মোতাসিম বিল্লাহ যখন এই কাহিনীটা দেখলো, দেখার পর সাথে সাথে ওকে কি করছে, ফাঁসি লটকাই দিচ্ছে। এই কাজগুলো যেন না হয়, যে আমানত রেখে ওই আমানত খেয়ে নেওয়ার চেষ্টা করছে, এই জন্যই তাকে কি করছে, ফাঁসি লটকাই দিচ্ছে। বুঝছেন? যাতে এই কাজ যেন সবাই, বাজারের মধ্যে তো এই কাজ সবাই দেখছে, এই কাজ যেন করলে সামনে যেন সবারই হুঁশ থাকে বা ভয় থাকে, এই জন্য তাকে কি করছে, সাথে সাথে ফাঁসিতে লটকাই দিচ্ছে। দেখুন আসলে ইসলামী হুকুমত না থাকার কারণে এগুলা কিচ্ছু করার নাই, হয়ে নিতে হবে। মানুষ করে না সরকার ভালো নয়, আসলে নিজে ভালো নয়, নিজের এমন পদ হওয়ার কারণে সরকারের পদ হয়ে গেছে, আল্লাহ তালা চাপাইতেছে। তারপরে একটা জিনিস কি, হাসিনা যাওয়ার পর থেকে এই যে সরকার আসছে, পুরুষ সরকার, তো অনেক ভালো, সবকিছু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভেতর আছে কিছুটা হলো। হাসিনা থাকলে তো এখনো আরো বেড়ে যেত সবকিছুর দাম। এদিক দিয়ে আল্লাহ তালা করছে। তো ঠিক আছে, অনেক কথা